ह्रीं ह्रीं অন্তরিক্ষ সরস্বতী সাহা। বলে যাও বলে যাও বলে যাও, বলতে থাকো। ह्रीं ह्रीं অন্তরিক্ষ সরস্বতী সাহা। বলে যাও। এই তোমার মুখস্থ হয়েছে তো, ह्रीं ह्रीं অন্তরিক্ষ সরস্বতী সাহা। ওম নমো ভগবতে বাসুদেবায়। মানে সরস্বতী কোথায় আছে দেখো, এদিকে দেখো। এই যে এখানে ডাক্তারের কাছে দেখতে পাওনি? ওই দেখো কোথায়? ওই উপরে কোণে দেখ। এইখানটা আছে, এইখানটা ওই জন্য আরো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে ওখানে আছে, বাঁ হাতের এইখানে আছে, বুঝেছো? সরস্বতীকে এখানে ধ্যান করবে, ডান দিকে, আর নারায়ণকে এইখানে ধ্যান করবা, আর এখানে ধ্যান করবা, আর এখানে যারা টিকি রাখে এখানে সরস্বতী ডান দিকে, নাও। সরস্বতী ডান দিকে, সরস্বতী ডান দিকে ধ্যান করবে, আর তালুতে এইখানে নারায়ণকে ধ্যান করবে, এখানে নারায়ণকে, এখানে ধ্যান করবে। এখনো ধ্যান করো, কবচ পড়াবো এইবার। জাতকের ভাগ্য বিচারে মানসিক ভাবনা, রুচিবোধ ও শরীরের গঠন ভালো হবে। মাঝে মাঝে কঠোর কথা বলবে, কর্মে উৎসাহ থাকবে, প্রতিবেশী সম্পর্ক ভালো থাকবে, বন্ধুস্থান অশুভ, বন্ধুত্ব ভালো হবে না কারোর সঙ্গে, কর্মস্থানে জটিলতা থাকবে, জাতক বুদ্ধিমান, আনন্দের নেশা প্রবল থাকবে, প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। কালসর্প দোষ থাকায় জেদি, ক্রোধী ও একরোখা ভাব থাকবে। বর্তমান সময় অশুভ। এদিকে এসো, বুঝে নাও মহারাজ। এখন অশুভ কেন বলেছে মহারাজ? শুক্রের সঙ্গে কি চলছে এটা? কতদিন চলবে? 26শে ডিসেম্বর, মানে পুরো 26টা। 27 থেকে বুধ আসবে, এটা ভালো, এটা প্লাস পয়েন্ট। কিন্তু এখন কিন্তু এই শনির টাইমে ওর পড়াশোনাতে মন লাগানোটাই মুশকিল। বাচ্চা মানুষ, ওর উপরে ঠ্যাঙালি বোঝালি, আমি এত ধমকাচ্ছি, ওগুলো বাচ্চাদের করতে হয়, কিন্তু আসলে ওর তো মনটা তো শনি মহারাজ ওর মনটাকে উড়িয়ে দিচ্ছে, বলে চল অন্যদিকে যাই, তাই না? হ্যাঁ, ও ঠিক বলে। তোমারও শিষ্য পড়াতে ভালো করে পড়াশোনা করতে হবে। গুরুদেবের শিষ্য বলে সব যদি মূর্খ হয়, লোকে কি বলবে যে কিরাম শিষ্য করে তোমার, সব মূর্খ। তারা ভালো করে পড়াশোনা করতে হবে, তাই না? মনে থাকবে তো? ह्रीं ह्रीं অন্তরিক্ষ সরস্বতী সাহা। ह्रीं ह्रीं অন্তরিক্ষ সরস্বতী সাহা। বলে যাও, ह्रीं ह्रीं অন্তরিক্ষ সরস্বতী সাহা। বলো, ह्रीं ह्रीं। এই কি কথা, এই মাথায় থাকে না এখনই? ह्रीं ह्रीं অন্তরিক্ষ সরস্বতী সাহা। কত সরস্বতী সাহা কি আসছে আবার, মার খাবে করে। তাহলে বুঝে গেছে তো এর কি কি লিখলাম? ব্রাজিল পান্না, বার্মিস মুক্ত আর জারকন। কালসর্প কবচ অবশ্যই দিতে হবে, যত তাড়াতাড়ি করবে তত ভালো। কারণ এই কালসর্প দোষের ভীষণ অশুভ প্রভাব বিশেষ করে 29-এ গিয়ে বেশি শুরু হবে। আর এখন শনি চলছে, এখনও সময়টা ভালো না। এই জন্য শনির জন্য এখন কথাবার্তাগুলো ভালো না, কাছের লোকেদের সঙ্গে সম্পর্ক ভালো থাকছে না, কেউ বলে কারোর সঙ্গে ভালোভাবে কথা বলে না, এরকম একটা হ্যাবিট, ব্যাড হ্যাবিট এইগুলো রয়েছে গ্রহের জন্য। এবং পড়াশুনোতে মন লাগাতে পারে না। এই মহারাজ এতক্ষণ ধরে একটা ছোট্ট মন্ত্র মুখস্থ করাতে পারছে না, এর কারণ হচ্ছে শনিদেব। শনি মহারাজ যারে বিগড়াবে না, শনিদেব কদিন পরের থেকে মার্গী হয়ে যাবে, মানে একদম ডাইরেক্ট পথে চলবে। দেখা যাক।